হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি কই মাছ দিয়ে বেগুনি দিয়ে রান্না করব, তাই আমি ছাদে আসলাম বেগুনি ছেঁড়ার জন্য। তো আগে আমি ঘুরি ঘুরি বেগুনগুলাকে দেখলাম, ছিঁড়তে আমার কাছে অনেক খারাপ লাগে। গাছে মনে হয় যেন শোভা পায়, গাছে মনে হয় আমার কাছে সুন্দর দেখা যায়। পরে আমি একটা একটা করে ছিঁড়লাম। কি করি, আমরা রান্নাতে করতে করতে নতুবা এগুলা বাতি হয়ে যাইব কেন, খাইতে তো হইব। এই কারণে আমি একটা একটা করে ছিঁড়ে লইতেছি। তাই এই বেগুনটা ছিঁড়তে আইছি, একটা বেগুন এটা ছিঁড়তে আইছি, দেখি ওরে কোদারে এটা যে এই শক্ত মুন্ডু, এক হাতে আমি ছিঁড়তে পারি না। মনে মানে ছিঁড়া যায়, কিন্তু ওই গাছের ডাল ডুল মনে হয় যেন ভাঙ্গি আসে, ছিঁড়ি আসে। পরে আমি আর মোবাইল হাত থেকে রাখি, কারণ এক হাতে তো মোবাইল ধরে রাখি, আর এক হাতে আমি নিজে এ, ছিঁড়তে লইছি। আর তাছাড়া আমি তো নিজে একাই ভিডিও করি। এদিকে আবার দুইটা বেগুন বাতি হয়ে গেছে, তো এগুলা গাছে রাখি দিলাম। আর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে জানেন? আমার রাইস কুকারে আমি ভাত বসাই, ছাদে গেছি। আসলে আমরা তো মহিলা মানুষ, এখানের কদ্দুর ওইখানের কদ্দুর কাজ করি আর কি। আর আমার হেল্প করার মতো কেউ নেই, আমার কাজ আমি নিজে একাই করি। পরে আমার এই রাইস কুকারে আমি বসাই দিই, ছাদে গেছি, আসি দেখি রাইস কুকার থেকে গন্ধ বেরিয়ে গেছে। তাড়াতাড়ি আমি তার খুলি ফেলাইছি, এখন তার দেখি নরম হয়ে গেছে এবং নিচ থেকেও ভিতর থেকেও গন্ধ আসতেছে। জানি না কি হয়েছে রাইস কুকারে, মিকার দেখাইলে আর কি বোঝা যাইব। তো এদিকে আমি বেগুনগুলা কাটে কুটি করি, আমি এখন রান্না করতে আসলাম। সবকিছু ঠিক করে এখন আসলাম আমি রান্না করতে। তো এখন এই যে দেখেন আমি বেগুন বসাইতেছি, তেল বসালাম, পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, এখন আদা রসুন দিতেছি। তারপরে এখানে হলুদ মরিচ লবণ এগুলা দিতেছি। দেওয়ার পরে কষাই আমি এখন এই সবজিগুলা দিয়ে দিতেছি। তো দুইটা আলু দিয়ে দিছি বেগুনের সাথে। আর এই যে টমেটো গুলা, এগুলো আমার ছাদ বাগানের টমেটো। আলহামদুলিল্লাহ টমেটো আলহামদুলিল্লাহ ভালো খাইছি, এখনো আমার ফ্রিজে আছে, আরো কয়েকবার খাওয়া যাইব যে টমেটো আছে আমার। আর এই যে দেখেন কই মাছগুলো ডালি দিলাম। আর কিচেনে অনেক অনেক ময়লা হয়ে গেছে কিচেনে, তো যাক কিচেনটা পরিষ্কার করতেছি। এই যে দেখেন অনেক থালা বাসন জমা হয়ে গেছে। পরে এই দিয়ে এগুলা পরিষ্কার করলাম। আর এদিক দিয়ে ওই যে ভর্তা বানাবো আজকে, তাই শুকনো মাছ শুকনো মরিচ টাইলতেছি। শুকনো মরিচ একদিন টালি রাখলে কয়েকদিন চলে যায় আমার। আর এগুলা কেউ চিনছেন? এগুলাকে নাকি ফটকা বলে। তো এই ফটকার ভর্তা বানাবো। আর ওই যে আদামকনি, আমাদের দেশে আদামকনি বলে, আপনারা কি বলেন? বইয়ের ভাষায় থানকুনি পাতা, আর আমাদের দেশে বলে আদামকনি পাতা। এখন এই দুইটা মিলাই এগুলা দিয়ে আমি ভর্তা বানাবো। আর এই আদামকনিটা আর কি আমার আমার এবং আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আমরা এগুলা মাছ দিয়ে খাই, ভর্তা বানাই খাই, বড়া বানাই খাই। আর এগুলা এই যে এখন ভর্তা বানাইতেছি। আর এগুলা আসলে স্বাস্থ্যের জন্য ভালো। এই যে দেখেন এর জন্য একটা টমেটো দিয়ে দিছি সাথে, এই পটকার বিচির সাথে। আর এটা দেখা যায় যেন এই কিসে জানি বিচির মতো, মোটরের বিচির মতো। ও হ্যাঁ, মোটরের বিচির মতো বোঝা যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।